আচ্ছা শোন, আমি তোদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ একটা আছে আমার পাটে, আর একটা আছে হচ্ছে এসিসি এর আন্ডারে আছে হচ্ছে রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। ঠিক আছে? তো এখন তোরা কারা কারা এসিসি তে আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করে নিস। আমি ওটা ব্যাপারটা একটা ডিসকাস করে নেবো, একটা বই পাঠাবো, মেল আইডি প্রত্যেকের চাই। ঠিক আছে? তো ফুরিয়া সিরিজ সম্পর্কে দু চার কথা আগে বলি। ফুরিয়া সিরিজ বেসিক্যালি জিনিসটা কি? তোর ধর সাপোজ যদি একটা ইকুয়েশন থাকে, তোর যা ইচ্ছা একটা ডেল টু ওয়াই ডেল টি টু ইকুয়াল টু সি ডেল ওয়াই ডেল এক্স, এরকম কিছু একটা হয়তো ইকুয়েশন আছে। ঠিক আছে? তো এটাকে তুই ধর কোনোভাবে মানে রিপ্রেজেন্ট করবি, মানে খুব মানে প্রিসাইসলি যদি কল্পনা করা যায়। দেখ, প্রত্যেকটা জিনিসপত্র আমি একটু চেষ্টা করছি, অ্যাকচুয়ালি ফ্লেক্সিবিলিটি খুবই কম। এটা একটা হোয়াইট বোর্ড ধরে নে তোরা। ধর সাপোজ এইটা একটা ডিরেকশন, ওই যে ইকুয়েশনটা আছে ওটার একটা এইটা একটা ডিরেকশন, এইটা একটা ডিরেকশন হতে পারে, কারণ তো যেগুলো নিয়ে আমরা কাজ করছি এগুলো ভেক্টর। ঠিক আছে? আবার এইটা একটা ডিরেকশন হতে পারে। এবার বিভিন্ন রকমের ভেক্টর নিয়ে আমরা কাজ করছি, ডিরেকশন গুলো দেখতে পাচ্ছিস তারা। এবার এইটা কি করছে, কন্টিনিউয়াসলি এরকম রোটেট করছে। ঠিক আছে? তো এবার ওই রোটেশন এরকম ভাবে উল্টো পাল্টা রোটেশন নেওয়ার জন্য হয়তো এরকম শেপ হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম হচ্ছে, এরকম করে বিভিন্ন ভাবে করছে, কিন্তু এইগুলোকে একটা স্পেসিফিক ওয়েতে রিপ্রেজেন্ট করা দরকার। সেই রিপ্রেজেন্ট করে, কারণ আমাদের যেহেতু আমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করছি বা যারা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করছি, আমাদের মূল লক্ষ্যটা কি, যে পুরো নখদর্পণে থাকবে, মানে কোন পজিশনে কখন কোন জিনিসটা কিরম ভাবে বিহেভ করছে, কত সাইজ, কত কি বৃত্তান্ত, সেগুলো আমাদের জানতে হয়। তো সেই জন্যে বিজ্ঞানী ফুরিয়ার এই প্রসেসটা আবিষ্কার করেছেন, যেটার নাম ফুরিয়ার সিরিজ। ঠিক আছে? আচ্ছা, ফুরিয়ার সিরিজ এখানে দেখ, আমি যে কথাটা বললাম যে Fourier series are very important in engineer and physics because they allow the solution of ODEs in connection with force oscillation. তাহলে বুঝতে পারছিস এগুলো খুব ইম্পর্টেন্ট, আর ফিজিক্সের ক্ষেত্রে তো খুবই কি বলবো, মানে যারা ভালো করে, এই যেমন ধর হিট ওয়েভ কিরকম ভাবে বিহেভ করছে, কিরকম ভাবে এখানে যদি কোনো গ্রাফ টাপ থাকে, দেখ এরকম ভাবে হয়তো একটা হিট ওয়েভ বিহেভ করছে, তার কোন পজিশনে কিরকম কি বৃত্তান্ত, সেগুলো যদি বুঝতে হয় তাহলে আমাকে ফুরিয়ার সিরিজের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর যদি হচ্ছে বইয়ের কথা তোরা জানতে চাস তাহলে আমি বলি, বই ওই এবি ঘোষ আর গুপ্তা এরকম কিছু একটা বই আছে, এটা একদম প্রিলিমিনারি একটা বই। এছাড়াও হচ্ছে সেনগুপ্তা চ্যাটার্জি যেটা মোটা একটা বই আছে, ওই বইটাতেও খানিকটা আছে, এগুলো তোরা লাইব্রেরিতে পেয়ে যাবি। এছাড়াও তোর কোথায় আছে, বিএস রাজপুত বলে একটা বই আছে। আর যদি ইংরেজি বই পড়তে চাস তাহলে এই আমি যেটা ইউজ করছি, এরউইন ক্রেইসজিগ, হার্বার্ট ক্রেইসজিগ, ইজে নরমিনটন, অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, এটাও তোরা ইউজ করতে পারিস। ঠিক আছে? কারুর যদি মানে এটার পিডিএফ লাগে তো বলিস, আমি মেল করবো। ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। এবার ফুরিয়ার সিরিজে কি কি ব্যাপার আছে সেগুলো একটু একটু বলে দিই। তোর বলছে, টু ডিফাইন ফুরিয়ার সিরিজ we first need some background material. A function fx is called periodic function. এখন পিরিয়ডিক ফাংশন কাকে বলে? পিরিয়ডিক ফাংশন মানে হচ্ছে যেটা ফিরে ফিরে আসবে, মানে একটা ধর একটা সাইকেল কমপ্লিট হলো আবার ফিরে এলো, একটা সাইকেল কমপ্লিট হলো আবার ফিরে এলো, একটা সাইকেল কমপ্লিট হলো আবার ফিরে এলো, সে একই শেপ। দেখ এখানে এই যদি এই ছবিটা দেখিস, দেখ একই রকম ভাবে বারবার ফিরে 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 আসছে, তো এরকম একে বলে পিরিয়ডিক ফাংশন। ঠিক আছে? এবার তোর হচ্ছে আমরা একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য একটা স্যাম্পল ফাংশনকে দেখতে পারি। যেমন ধর এইটা যদি একটা ওয়েভ হয়, এটার বিহেভিয়ার 0 to 2 পাই এর মধ্যে কিরকম হচ্ছে,
এটার বিহেভিয়ার 0 to 2 পাই এর মধ্যে কিরম হচ্ছে, এটার বিহেভিয়ার 0 to 2 পাই এর মধ্যে কিরম হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে একই জিনিস তার প্রপার্টি কিন্তু একটা পিরিয়ড ভ্যালুর জন্য কিন্তু মানে বিভিন্ন রকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস তো? তাহলে তার আমরা নেচার সম্পর্কে জানতে পারছি। তো ফিজিক্সে বেসিক্যালি কি আমরা আমাদের চারপাশের যে নেচার আছে সেটা সম্পর্কে আমরা জানতে চাই, তাই তো? এবার সেটা জানতে গেলে আমাদের বিভিন্ন রকম মেথোডোলজি ফলো করতে হয়, এমনি সাদা চোখে তো আর বোঝা যাবে না। সেই জন্য আমরা এই যেমন তোরা যখন আরেকটু বড় হবি, কিংবা হয়তো এবারেই তোদের প্র্যাকটিক্যালে হয়তো সিআরও নিয়ে কাজ হবে, তখন বুঝতে পারবি যে কিরকম ভাবে বিহেভ করছে একটা ইলেকট্রিক, মানে ইনপুট সিগন্যাল দেওয়া হলো, সেটা কিরকম ভাবে তার ফেয়ার করছে সেটা সিআরওতে, সেটা বোঝা যাবে। ঠিক আছে? তো আরেকটা ব্যাপার হচ্ছে যে কোনো কিছু ওয়েভ সম্পর্কে জানতে পারলে তার কোএফিসিয়েন্ট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তুই ধর একটা ওয়েভে a0 প্লাস a1 cos x, ঠিক আছে? cos x হলে অ্যাঙ্গেলটা জানতে পারবি, তার সঙ্গে a1টা একটা কনস্ট্যান্ট তো অ্যাড হয়ে আছে, ঠিক আছে? সেটা সম্পর্কে জানতে হবে, সেটা বার করা যায়। সেটা ওই পিরিয়ডের মধ্যে তার কোএফিসিয়েন্ট কিরম হবে, অন্য পিরিয়ডের মধ্যে তার কোএফিসিয়েন্ট কিরম হবে, এরকম ভাবে জিনিসপত্র জানা যায়। তো সেই ক্ষেত্রে তোর একটা মানে ফর্মুলা আছে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা দেখ। fx ইকুয়াল টু a0 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx, ঠিক আছে? এবার এই যে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট সেটাকেও অয়েলার ফর্মুলা দিয়ে বার করা যায়। সেই ফর্মুলাগুলো কি? a0 সমান 1/2 পাই মাইনাস পাই টু প্লাস পাই fx dx, an সমান 1 পাই মাইনাস পাই টু প্লাস পাই fx cos nx dx, when n equal to 1 2 dot 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 n, bn সমান 1 পাই মাইনাস পাই টু প্লাস পাই fx sin nx dx, ঠিক আছে? n সমান 1 2 ডট 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 ডট, ঠিক আছে? এইটা কিন্তু তোদেরকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখানে কিছু বেসিক এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে? বলছে যে ফাইন্ড দ্য ফুরিয়ার কোফিসিয়েন্ট অফ দ্য পিরিয়ডিক ফাংশন fx। এই যে দেখো fx সমান মাইনাস কে ইফ মাইনাস পাই লেস দ্যান এক্স লেস দ্যান 0, আর কে ইজ ইকুয়াল টু কে ইফ 0 লেস দ্যান এক্স লেস দ্যান পাই। এই যে কথাটা, এটা মানে কি, এই যে পুরো পিরিয়ড, একটা পিরিয়ডের মধ্যে কিরকম, মানে তাহলে বোঝা যাচ্ছে কি মাইনাস পাই থেকে প্লাস পাই এর মধ্যে কিরকম বিহেভ করছে। অ্যান্ড fx প্লাস 2 পাই সমান fx, মানে এইটা x প্লাস 2 পাই করে দিলি তো, তখন আবার fx হয়ে যাবে। তো এবার কি হচ্ছে, আমি এখানে দেখতে পাচ্ছি তো এখন a0 সমান কি ফর্মুলাগুলো দেখতে পাচ্ছি 6 0, সেখান থেকে আমি এখান থেকে কি পাবো a0 সমান 0, এটা তো তোর ইন্টিগ্রেশন ছাড়াই বোঝা যাচ্ছে, ঠিক আছে? সিন্স দ্য এরিয়া আন্ডার কার্ভ fx বিটুইন মাইনাস পাই ইজ 0, তাহলে ওটা 0 হয়ে গেল। এবার তাহলে আমার কি বার করতে হবে, an সমান 1 পাই মাইনাস পাই প্লাস পাই fx cos nx dx সমান 1 পাই, যেরকম ভাবে হয় আর কি, ইন্টিগ্রেশন দিয়ে দেখা গেল এটাও 0 হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা একমাত্র এটা সাইন সিরিজ, ফুরিয়ার সাইন সিরিজ। তাহলে এটার bn এর ভ্যালুটা পেয়ে গেলাম, ঠিক আছে? bn এর ভ্যালু পেয়ে দেখা গেল 2k বাই n পাই 1 মাইনাস cos n পাই। তাহলে এটার বিহেভিয়ারটা কিরকম হলো, cos পাই সমান -1, cos 2 পাই সমান 1, cos 3 পাই সমান -1, এরকম ভাবে। তাহলে এবার এই যে ভ্যালুগুলো পাওয়া গেল, তার বেসিসে মানে কার্ভটা কিরকম হচ্ছে, বুঝতে পারছো? তো এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের এইটাই হচ্ছে লক্ষ্য, যে এরকম ভাবে হচ্ছে, বুঝতে পারছো? তো মোটামুটি এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি। মনে হতে পারে যে স্যার না বুঝিয়ে এটাকে ছেড়ে দিলাম, তার কারণ এটা একদম ইন্ট্রোডাক্টরি ক্লাস বলে জিনিসগুলো এত ব্যাখ্যা করলাম না। তবে ইন্টিগ্রেশন গুলো, এগুলো তো যেহেতু আমি অনলাইনে করছি, এগুলো তো তোমাদের ক্লাসে দাঁড়িয়ে বোঝাতে পারবো না। ইন্টিগ্রেশন গুলো নিজেদেরকে একটু ঠিকঠাক করে করতে হবে, ঠিক আছে? বিভিন্ন রকম কনভার্জেন্স, সাম অফ ফুরিয়ার সিরিজ আছে সিলেবাসে, ঠিক আছে? এখানে ফান্ডামেন্টাল পিরিয়ড ফাইন্ড ইট ফর, এরকম ভাবে দেখাচ্ছে, দেখো এগুলো করতে হবে না, এগুলো এত মানে লাগবে না। আস্তে আস্তে যখন ফুরিয়ার সিরিজ করাবো, আরো বিভিন্ন রকমের বই কনসাল্ট করা হবে, তখন জিনিসগুলো যত বেশি সংখ্যক মানে প্রবলেম সলভ করবে,
তত আরো ভালো করে ব্যুৎপত্তি তৈরি হবে। আমি জাস্ট ফর্মুলা আর একটা এক্সাম্পল বললাম আজকে। ঠিক আছে, তো আগামী দিনে আবার হবে। আজকের মতো একটু